আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাজির হয়েছি প্রতিবারের মতো নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটু ভিন্ন রকমের একটা রেসিপি। আজকে রেসিপি মুগ ডাল দিয়ে চিংড়ি মাছের রেসিপি, খুবই অন্য রকমের স্বাদে তৈরি করে নিলাম। চলুন তাহলে দেখা যাক কিভাবে তৈরি করে নিয়েছি। প্রথমে একটা ফ্রাই প্যানে দিয়ে দিব তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর পেঁয়াজগুলোকে হালকা একটু ভাজা করে নিব। এরপর দিয়ে দিব রসুন কুচি। আমি রসুনগুলোকে একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি। এখানে অনেকটা রসুন দিয়েছি। এরপর দিয়ে দিব মরিচের পরিমাণটা কম বেশি দিতে পারেন। আমি এখানে কাঁচা মরিচ একটু বেশি পরিমাণ নিয়েছি। এরপর দিয়ে দিব বেশ কিছু পরিমাণে চিংড়ি মাছের উপরে যে আবরণটা, যে খোসাটা আছে ওইটা ফেলে তারপরে চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখন বেশ কিছু পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিলাম। এরপর চিংড়ি মাছগুলোকে হালকা ভাজা করার পর দিয়ে দিব লবণ, 1 চা চামচ লবণ দিয়ে আবারও সবগুলোর সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিব। আরও 2 মিনিট ভাজা করার পর দিয়ে দিব জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1 চিমটি পরিমাণ। এরপর পানি দিয়ে সবগুলা উপকরণ ভালোভাবে কষিয়ে নিব। দেখেন কষানোর সময় খুব সুন্দর একটা কালার হয়ে আসছে। ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিব মুগ ডাল। আর মুগ ডালগুলোকে আমি একটু ভাজা করে নিয়েছি, তবে আমার ভাজা করাটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো। আপনারা চাইলে একটু হালকা ভাজা করে নেবেন। এরপর প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন। ভিজানোর পর তারপর ধুয়ে ভালোভাবে এভাবে রান্না করতে আসবেন। এরপর মুগ ডালগুলোকে দিয়ে হালকা একটু ভাজা করে নিব। চিংড়ি মাছ মশলার সাথে ভালোভাবে একটু ভাজা করে নিচ্ছি। এটা আমি খুব মিডিয়াম থেকে লো আছে ভাজা করে নিব 2 মিনিটের মতো। এরপর দিয়ে দিব টমেটো। একটা টমেটো নিয়েছি এভাবে ছোট ছোট করে কেটে। এরপর পুরো একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভাজা করে নিব। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়া বা মাংসের মশলা অনেক কিছু ব্যবহার করতে পারেন। আমি খুব সিম্পলভাবে রান্না করতেছি। এখন দিয়ে দিব পানি 1 কাপ পরিমাণ। ডালটা সিদ্ধ হওয়ার জন্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আপনারা চাইলে এখানে আদা রসুনের বাটাও ব্যবহার করতে পারেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও প্রায় 1 মিনিটের মতো ঠিক এভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব পানি। এখানে এখন 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, একেবারে ঝোল সহ 2 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে রান্না করে নামিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঝোলটা আর একটু টানিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। এরপর এখানে চাইলে আপনারা গরম মশলাও ব্যবহার করতে পারেন বা আলাদাভাবে রসুন বাগার করেও দিতে পারেন। আমি খুব সিম্পলভাবে তৈরি করে নিয়েছি। এভাবে পরোটা বা রুটির সাথে খেতেও মজা, সেই সাথে ভাত দিয়েও খেতে পারেন। ভিন্নভাবে একটু ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।